नमस्कार बंधुरा आमी साथी आमार किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। काँचा आम फुरिये जाओयार आगे एई रकम आचारटा बाड़ीते एकबार तैरी करे देखुन। एकबार बानिये दीर्घदिन संरक्षण करे राखते पारबेन। सामान्य उपकरणे झटपट तैरी करे फेलुन एई रकम काँचा आमेर दारुण लोभनीय टक झाल मिष्टि जेली आचार। लागबे ना कोनो रकम तेल, लागबे ना कोनो रकम भिनिगार। रोदे देওয়ার झमेला छाड़ाई झटपट तैरी करे फेलते पारबेन इन्स्टैंट काँचा आमेर आचार। गरमकाले प्रचुर परिमाणे काँचा आम पाওয়া যায়, তাই কাঁচা আমটা শেষ হয়ে যাওয়ার আগে এইরকম ঝটপট আচার তৈরি করে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে ফেলুন। খেতে যেমন দুর্দান্ত হয় আর তেমনি বানানো খুবই সহজ হয়। আর আজকের এই সহজ রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। রেসিপিটি দেখে যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আসুন আজকের রেসিপি দেখে নিন। কাঁচা আমের আচার বানাতে প্রথমেই লাগবে এইরকম টাটকা ফ্রেশ কাঁচা আম। কাঁচা আমগুলোর খোসা প্রথমে ছাড়িয়ে নিতে হবে। আর আচার বানাতে প্রথমে কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে এর খোসাটা ছাড়াবেন। আর খোসা ছাড়ানোর পরে আমগুলো কিন্তু আর ধোবেন না, তাহলে আমের মধ্যে একটু জলের পরিমাণ বেশি হয়ে যায়। তাতে কি হয়, আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বেশি দিন সংরক্ষণ করা যায় না। আমের মধ্যে জল থেকে গেলে দেখবেন আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই প্রথমে আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু সুতির কাপড় দিয়ে আমের গাটাকে মুছিয়ে দিয়ে তারপরে এরকম খোসা ছাড়িয়ে আটি এবং বীজটাকে ফেলে দেবেন। বাদবাকি যে আমের শাঁসটাকে এইরকম একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। আর না হলে ছোটো ছোটো যদি ঝুরি করে নিতে পারেন তাতেও হয়। আর যদি এরকম গ্রেটার থাকে তাহলে অবশ্যই গ্রেটার দিয়ে করে নেবেন, কাজটা অনেক সুবিধা হবে। আর ঝাড়িগুলো দেখবেন একেবারে ছোট ছোট হবে। আর তার জন্য এইরকম একটি ছোটো ঝাড়িওয়ালা গ্রেটার নিতে হবে। বড় ফুটোওয়ালা গ্রেটার নিলে কিন্তু এর ঝাড়িগুলো বেশি মোটা মোটা হয়ে যাবে, তাতে জেলি আচারটা তৈরি হবে না। ঝুরি আচার হবে, তবে জেলি আচার হবে না। আর জেলি আচার বানাতে হলে এই রকম ছোটো গ্রেটার নিতে হবে, তাহলে একেবারে পারফেক্ট জেলি আচার বানাতে পারবেন। এই যে আমের টুকরোগুলো খুব সুন্দরভাবে ঘাঁটা ঘাঁটা হবে, একেবারে জেলি হয়ে যাবে। তার জন্য জেলি আচার বানাতে এরকম ছোটো ফুটোওয়ালা গ্রেটারটা নেবেন, তাহলে দেখবেন একেবারে পারফেক্ট জেলি আচার হবে। এখন দেখুন আমটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পরে কিন্তু আমার কোনো রকম জল দিয়ে ধুবেন না। আমটাকে রেখে দিচ্ছি আর এদিকে আচারের জন্য মশলা রেডি করে নিচ্ছি। প্রথমেই দেখুন সমস্ত কিছু আমি 1 চামচ করে নিয়ে নিয়েছি। 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা 5 ফোড়ন, 1 চামচ নিয়েছি গোটা ধনে, আর 1 চামচ গোটা জিরে, আর নিয়েছি 2টো শুকনো লাল লঙ্কা। এখন শুকনো কড়াইতে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, একটু লাল করে এরকম ভেজে নেবেন। তারপরে মশলা ভালো করে ঠান্ডা করে নিয়ে একটি মিক্সচার গ্রাইন্ডারে কিংবা শিলনোড়ায়, যেটাই সুবিধা হয়, খুব সুন্দর করে গুঁড়ো করে নেবেন। এইভাবে আচারি মশলা একটু বেশি করে বানিয়ে নিয়ে সংরক্ষণ করে ফেলুন। আর যে কোনো আমের আচার বানাতে এই মশলাটা অ্যাড করে দেখুন, সেন্ট এবং টেস্ট দুর্দান্ত হবে। তারপরে দেখুন একটি কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আমের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি পরিমাপগুলো। একটি মিডিয়াম সাইজের বাটি মাপ করে আমি অর্ধেকের একটু বেশি নিয়ে নিয়েছি চিনি, আর সেই বাটি মাপ করে আমি 1.5 বাটি দিয়েছি জল। তারপরে দেখুন এই রকম চিনিটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে হবে। গ্যাসের আঁচটা মাঝারিতে রাখবেন। মোটামুটি চিনিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে আসবে, এই রকম উপরে দেখুন খুব সুন্দর বাবলসে ভরে যাবে, তখন এর মধ্যে গ্রেট করে নেওয়া আমগুলোকে দিয়ে দিতে হবে। এখনও কিন্তু চিনির মধ্যে কোনো রকম পাক আসেনি, মোটামুটি চিনিটা জলের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। আর এই রকম ফুটতে আছে, সেই ফুটন্ত পর্যায়ে গ্রেট করে নেওয়া আম চিনি শিরার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আচার বানাতে কোনো রকম কিন্তু তেল অ্যাড করতে হবে না, চিনির শিরাতে এই আমের টুকরোগুলো ফুটতে থাকবে। গ্রেট করে নেওয়া আমটা এইরকম চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবেন। এইরকম কন্টিনিউয়াস হাতে দিয়ে নাড়তে থাকবেন। কিছুক্ষণ পরে দেখবেন একটু তেলের মতন চটচটে ভাব চলে আসবে। আর এই গ্রেটেড আমগুলো দেখবেন অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে আসবে। আমটা খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর দেখবেন অনেকটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট লাগছে। তাহলেই বুঝতে পারবেন যে আমগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন এক এক করে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম একটি চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। আমের সঙ্গে লবণ ভালো করে মিশিয়ে নিয়ে আর একটুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, আমগুলো কিন্তু অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, খুব সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আর আমগুলো দেখুন একটু ঘাঁটা ঘাঁটা হয়ে আছে। এই পর্যায়ে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ি এবং শুকনো লাল লঙ্কার গুঁড়ি। আর এই আচারে হলুদ গুঁড়ি এবং লঙ্কা গুঁড়ি দেওয়াতে দেখবেন এর কালারটা দুর্দান্ত হয়। আর যদি মনে হয় এই আচার একটু সাদা সাদা রাখবেন, ট্রান্সপারেন্ট এরকম স্বচ্ছ রাখবেন, তাহলে হলুদ গুঁড়ি এবং লঙ্কা গুঁড়িটা স্কিপ করবেন। বাদ বাকি উপকরণগুলো দিয়ে দেবেন, দেখবেন এর কালারটা এতটা লাল হবে না, কিন্তু একেবারে স্বচ্ছ জেলি আচার তৈরি হবে। তার জন্য হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়িটা বাদ দিয়েও বানাতে পারেন। দেখুন কালারটা অলরেডি কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে, আর মিশ্রণটা আগে থেকে অনেকটা ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে।
আর দেখুন অনেকটা চটচটে হয়ে আসছে। এই পর্যায়ে মিশিয়ে নিচ্ছি আচারি মশলা। যে স্পেশাল আচারি মশলাটা রেডি করে নিয়েছিলাম সেখান থেকে প্রায় 2 চা চামচ দিয়ে দিলাম আচারি মশলা। যদি আমের পরিমাণটা বাড়ে তাহলে পরিমাপগুলো মশলা এবং চিনি এবং লবণ এবং হলুদ এবং লঙ্কার সমস্ত কিছুর পরিমাণটা কিন্তু আরও একটু বাড়বে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আমের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। যদি আমের পরিমাণ বাড়ে বন্ধুরা তাহলে অবশ্যই কিন্তু মশলার পরিমাণটাও বাড়াবেন। কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে দেখুন খুব সুন্দরভাবে আচার তৈরি হয়ে গেছে। খুব সুন্দর ঘন হয়ে গেছে। হাতের মধ্যে একটু নিয়ে চেক করে নেবেন, এইরকম বেশ চটচটে হয়ে আসছে, তাহলে বুঝতে পারবেন যে আচার একেবারেই রেডি। দেখুন গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি। জেলি আচার একেবারে তৈরি হয়ে গেছে। এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। হাতে মাত্র 10 মিনিট সময় তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লোভনীয় টক ঝাল মিষ্টি মুখরোচক সেরা স্বাদের কাঁচা আমের জেলি আচার। আচার প্রথমে ভালো করে ঠান্ডা করে নিয়ে কাঁচের বয়ামে ভরে রেখে দেবেন, দেখবেন প্রায় 2 থেকে 3 মাস ভালো থাকবে। কাঁচা আমের জেলি আচার দেখুন বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয় আর তেমনি খেতেও দুর্দান্ত হয়। এই আচার রুটি পরোটা ভাত সবার সঙ্গেই দেখবেন একাই 100, খেতে দুর্দান্ত লাগবে আর বানানো দেখবেন কতটাই সহজ। এই রকম লোভনীয় নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।